নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আজ একটি মজাদার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আগের একটি ভিডিওতে তো আমি গোলাপ গাছের পরিচর্যা প্রুনিং করা নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। আজ দেখুন সেই গোলাপ গাছের প্রুনিং করার পর সেই ডালগুলি আমি প্রতি বছরের মতো এবছরও কয়েকটি জায়গায় লাগিয়ে রেখেছিলাম চারা তৈরি করার জন্য। তো চারাগুলি যথারীতি হয়নি। এখন অবশ্য দেখে ভাববেন না যে গাছগুলিতে জল দেওয়া হয়নি বলে গাছগুলি শুকিয়ে গেছে, সেটা কিন্তু নয়। তখন দীর্ঘদিন জল দেওয়া হতো, দিয়ে গাছগুলো যখন পুরোপুরি শুকিয়ে যায় তারপর জল দেওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আমার যত্ন করে লাগানো ডালগুলি থেকে এবছর একটিও চারা আমি তৈরি করতে পারিনি। চলুন আরেকটা জিনিস দেখি। এইগুলো হলো আমার লাগানো শীতের কিছু গাছ। শীতের গাছ বলা যায় না, দোপাটি গাছ তো বর্ষার গাছ। তো এই গাছগুলি যখন লাগানো হয়েছিল তখন খুব ইঁদুরের উৎপাত হচ্ছিল। তো সেই জন্য গাছগুলি যখন ছোট ছোট চারা গাছ ছিল, আমি ওই গোলাপ গাছের কয়েকটি ডালকে এখানে বেড়া দিয়ে রেখেছিলাম, যাতে ইঁদুরে গাছগুলিকে না নষ্ট করে দিতে পারে। তো দেখুন, সেই যেই ডালগুলি বেড়া দিয়েছিলাম, মানে একদম সরু সরু, যেগুলোতে হয়তো আমি ভেবেছিলাম চারা গাছ হবে না, সেই গাছগুলোর বেশিরভাগ গাছগুলো থেকেই কিন্তু চারা গাছ তৈরি হয়ে গেছে। এই দেখুন, বেশ কয়েকটাই কিন্তু হয়েছে। খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা গজিয়েছে। আর এই গাছগুলি এবার ফুল প্রায় শেষ হয়ে এসেছে। তো এই গাছগুলি তুলে নেওয়ার পর এই চারা গাছগুলিকে আমি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা টবে লাগিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।